তো আজকে আমরা জানব বৈদিক সভ্যতা সম্পর্কে। এই বৈদিক সভ্যতা আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ সিন্ধু সভ্যতা ধ্বংসের পর বেদকে ভিত্তি করে বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল। আর এই বৈদিক সভ্যতায় যারা স্রষ্টা তাদের বলা হয় আর্য। ঠিক আছে, এদের বলা হয় আর্য। আর এই বৈদিক সভ্যতা একটা গ্রামকেন্দ্রিক সভ্যতা ছিল। এখানে বেদ শব্দ থেকে বেদের উৎপত্তি হয়েছে। বেদ কথার অর্থ হচ্ছে, যেখানে বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। আর আমরা সকলেই জানি বেদের অপর নাম কি, আমরা ছোটোতে পড়ে আসছি, শ্রুতি। বেদ কয় প্রকার না? বেদ 4 প্রকার। কী কী? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এই প্রত্যেকটা বেদের আবার 4টে করে অংশ আছে। কী কী? ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ আর বেদান্ত। এবার যদি বলা হয় আর্যদের মুদ্রার নাম কী ছিল না? নিষ্ক বা মনা। তারপর এদের বিনিময়ের মাধ্যম কী, অর্থাৎ কী দ্বারা লেনদেন করত? এরা গরু দ্বারা কিন্তু লেনদেন করত। এই সময় কিছু বিদুষী নারী ছিলেন, তাদের নাম হচ্ছে অন্ডালা, ঘোষা, লোপামুদ্রা, অপলা। আর আমরা সবাই জানি গায়ত্রী মন্ত্র কিন্তু আমরা বেদ থেকেই পাই। আমরা গায়ত্রী মন্ত্র পাই ঋগ্বেদ থেকে। আর আমাদের যে সত্যমেব জয়তে কথাটা আমরা কোথা থেকে নিয়েছি না? মুণ্ডক উপনিষদ থেকে আমরা সত্যমেব জয়তে কথাটি নিয়েছি।